يا نور الهلال রমজান মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তার সাথে আমি সালমা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন, আজকে আমি রমজান মাসের জন্য একটুখানি স্টোরেজ করে রাখবো সমস্ত মশলা, তার সাথে যে সমস্ত সামগ্রী আমাদের এভরি টাইম লাগে। লঙ্কা, নুন, হলুদ, বিভিন্ন ধরনের মশলা, আদা রসুন, যেগুলো আমাদের এনি টাইম লাগে। কেননা একটা বেবিকে নিয়ে বিদেশের বাজারে সমস্ত কিছু একা হাতে সামলাতে একটু হলেও আমাদের জন্য একটু কষ্টর হয়ে ওঠে। যারা কিন্তু আমার মতন হাউসওয়াইফ আর বাড়ির মধ্যে একা থাকেন, বেবিকে সামলান, চাहे সেটা দেশের বাজারে হোক বা এই বিদেশের বাজারে, কষ্ট তো হয়। তারা এই বিষয়টা খুব ভালো মতোই বুঝতে পারেন। যাই হোক, মশলাগুলো খুব ভালোভাবে স্টোর করে রাখতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে যে কিছু সময় পর এগুলোকে সাফ করতে করতেই আমার টাইম বেড়ে যাবে। প্রত্যেক বছরে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তাই ভেবেছি এইবারে একটু হলেও নিজেকে সেফ রাখবো। আমার বেবি মোট বয়স হচ্ছে 4 বছর, আর আমার বিয়ে হয়েছে 5 বছর। যাই হোক, এই করতে করতে আমার পুরো কয়েকটা বছর এমনভাবে কেটেছে বেবিকে নিয়ে যে কখনো নিজেকে একটুও সময় দিতে পারিনি। আর রমজান মাস এলে শুধু যে ইফতারি সেহেরি সেটাই নয়, তাছাড়া কিন্তু আমাদের ইবাদতেরও ব্যাপার থাকে। এই যে ছোটখাটো সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমন্ড, কাজু, পিস্তা, এগুলোও প্রায় আমার বিভিন্ন কাজে লাগে। কিন্তু কোনোভাবে যদি অর্গানাইজ কোনো ডাব্বার মধ্যে না করে কোনো ধরনের পলিথিন বা প্যাকেটেই রেখে দিই, সেগুলো আবার প্যাকেট থেকে নিয়ে ঢেলে রাখতে গেলে তখন বেশ অনেকটা সময় আমার চলে যায়। সেজন্য সব জিনিসগুলো আগে ভাগে আমি রেডি করে রেখে দিচ্ছি। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল। যাই, এবার কিন্তু আসরের নামাজ আছে, যেটা আমরা কমপ্লিট করতেই হবে। কমপ্লিট হয়ে গেছে। বিদেশের বাজারে থেকে একটা জিনিস খুব সুন্দর উপভোগ করতে পারি, যে যতই এইখানে থাকা হোক, মনটা কিন্তু সেই দেশের বাড়ির দিকেই পড়ে থাকে। ওখানে সব আপন মানুষদের সাথে একসাথে সেহেরি, ইফতার, সমস্ত কিছু। আর মেয়েদের তো একটা জিনিস সব থেকে বেশি মনে পড়ে, আম্মার সেই ডাক, তাড়াতাড়ি উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে। তা না হলে কিন্তু আজকে রোজা রাখতে হবে না, তাই না? আচ্ছা, কার কার আম্মা এরকম বলতো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এখানে একাই থাকি আমার স্বামী আর সন্তানকে নিয়ে। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং কার কার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিয়ের পর তো প্রত্যেকটা মেয়ের জীবনই চেঞ্জ হয়। আচ্ছা, বিয়ের পর প্রথম ঈদ আপনার কেমন কেটেছিল অবশ্যই লিখে জানান আমায়। আমার কিন্তু ঈদটা লকডাউনে ঘরের মধ্যে কেটে গিয়েছিল। বিয়ের পর প্রথম ঈদ সবাই এক্সাইটেড থাকে, তাই না? আমারও তো লকডাউনেই চলে গেছে। মোবাইলটা স্ক্রোল করতে করতে ভাবলাম কিছু ইফতারের জন্যও স্টোর করে রাখা যাক। ওই জন্য একটুখানি সিঙ্গারা, ভেজ সিঙ্গারা আর কয়েকটা আমি চিকেন কাটলেট করে রাখলাম। আর সেই চিকেন কাটলেটেরই পুর দিয়ে ছোট ছোট এই স্টিকগুলো দিয়ে একটু নানান ধরনের আকার করে আমি একটুখানি কাবাব করে রেখেছি। কেননা একটু নিত্য নতুন দেখতে হলে কিন্তু বাচ্চাটা অনেক মজা করে বা তৃপ্তি করে খায়। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।